আমি হেলেনা রায়হান ক্লাস ভ্যালির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি মাদ্রাসা বোর্ডের গণিত একটা সাজেশন নিয়ে এসেছি ফাইনাল। কারণ হচ্ছে তোমাদের 7 তারিখে মাদ্রাসা বোর্ডের যারা আছো তাদের পরীক্ষা। তো খুব ছোট্ট আমার বিশ্বাস বা আমি খুব অ্যানালাইসিস করে প্রশ্নটা দিয়েছি, এখান থেকে তোমরা খুব উপকৃত হবে। ঠিক আছে, যদি এই কয়েকটা ম্যাথ তোমরা করতে পারো। আমি প্রত্যেকটা বিভাগ নিয়ে আলোচনা করব এখানে, তারপরে তোমাদের সঙ্গে আর কি আমি একদম শুরুতেই এখানে থেকে আলোচনা করতে চাই তোমাদের সঙ্গে ক বিভাগ নিয়ে। দেখো, ক বিভাগে থাকে হচ্ছে আমাদের বীজগণিত, তাই না? বীজগণিত আমাদের এবার 4টি অধ্যায় আছে। তো 4টি অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়টা আমি তোমাদের 2022 সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি। 2022 সালের মানে 13 অধ্যায় থেকে যেটা ধারা, সে অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি। তো সেহেতু এই বছর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 99%। তো এটাতে তোমরা একটু গুরুত্ব দিবে, ঠিক আছে? 13 অধ্যায় সব কিছু করার দরকার নেই, আমি যেগুলো বলছি সেগুলো তোমরা করবে। 13.1 16 নম্বর প্রশ্নটা করবে, ঠিক আছে? 15 আর 16 একই, ঠিক আছে? তো সেই জন্য 15 করলেই 16, 16 করলেই 15 একই। আর 19 আর 20 একই, ঠিক আছে? হ্যাঁ 19, তো হ্যাঁ 19 আর 20 একই। তো 19 নম্বর প্রশ্নটা করবে, ঠিক আছে? এই দুইটা। আর যদি তুমি মনে করো যে আমি এখান থেকে একটু জাস্ট নিজে একটু যাচাই করতে চাই যে আসলে আমি কতটুকু শিখলাম, সেই জন্য 21 নম্বর সৃজনশীলটা করে নিবে, ঠিক আছে? তুমি তো প্র্যাকটিস করার জন্য সৃজনশীল অবশ্যই প্র্যাকটিস করবে নিজে নিজে। তো এটা দিয়ে মানে এইটা দিয়ে আর কি একটা জাস্ট প্র্যাকটিস যে কীভাবে আসছে। 4.2 থেকে 8 নম্বর আর 10 নম্বর করলেই এনাফ, আর দরকার নেই, ঠিক আছে? তাহলে খুব বেশি কিছু দিই নাই, 1টা 2টা 3টা 4টা ম্যাথ দিয়েছি এখান থেকে। এটা তো সৃজনশীল, তুমি নিজে প্র্যাকটিস করবা। অন্য বোর্ডগুলো তো তুমি দেখবা, প্র্যাকটিস করতে গেলে তুমি দেখবা না। তো সূচক লগারিদম থেকে প্রশ্ন নাও আসতে পারে, আসতেও পারে, মানে এরকম। কিন্তু তবু যদি আসে, খুব সহজ একটা অধ্যায়, একটু তুমি তো আগেরই পারো, তো একটু যদি একটু ঘাটাঘাটি করো তাহলে তো হয়েই যায়, তাই না? সেখান থেকে আমি খুব বেশি দিইনি, 4.1 থেকে 7 নম্বর প্রশ্নটা দিয়েছি। আর 21 আর 22 নম্বর মিনবের 2টা সৃজনশীল আছে। ইনশাল্লাহ এই 2টা সৃজনশীল করলেই, তুমি যদি বুঝে করো, ফিল করে, তাহলে এই 2টা সৃজনশীল করলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? কারণ এগুলোর ভেতরেই মূল প্রশ্নগুলো আছে। তো সেখান থেকে প্র্যাকটিস করতে গেলে তুমি দেখবা যে হয়ে গেছে তোমার। এরপর 4.2 এর 10 নম্বর একটা উদাহরণ আছে, আর 4-এর গ আর 5 নং সৃজনশীল, এই 3টার মধ্যে 3টার গয়ে একই প্রশ্ন। একটু জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে আসে তুমি প্রশ্নের ধরনটা একটু বুঝবা। সত্যি কথা বলতে গেলে 5 নম্বর সৃজনশীলটা করলি এনাফ। কিন্তু এখানে এ বি দিয়ে আছে, এ কিউব বি কিউব মান বসাইতে হয়, কীভাবে আসতে পারে সেই প্যাটার্নটা বোঝানোর জন্য আর কি তোমাকে জাস্ট আমি দিয়েছি। তো 4-এর গ নম্বর করবা, 4.2 এর অনুশীলনীর 5 নম্বর সৃজনশীলটা করবা, আর উদাহরণ 10 নম্বরটা করবা। খুব বেশি কিছু না। আর আমি যদি তোমাদেরকে বলি মানে তোমার 3য় অধ্যায়টা নিয়ে তুমি কী করবে? 3য় অধ্যায়টা কি জানো আসলে? তোমার থাকে কি 5 আর 4, তাই না? কিউব। তো তুমি যদি সূত্র পারো তাহলে তার কোনো সমস্যা নেই, মানে সূত্র পারা না, সরি, তুমি যদি বুঝো যে কীভাবে এটা করবে। তো আমাদের চ্যানেলে একটি তোমার দেওয়া আছে, এখানে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা হচ্ছে 3য় অধ্যায়ের সূত্র পারো কিন্তু সৃজনশীল পারো না। তুমি যদি এই ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে আমি বলবো তুমি সেই ভিডিওটা একটু দেখে নিও। ওইটা দেখলে যে কোনো প্রশ্নের প্যাটার্ন তুমি 3য় অধ্যায় ধরতে পারবে, ঠিক আছে? 2-3টায় আছে, 2টা ভিডিওর মতো আছে বীজগণিতের। তুমি 2-3টা ভিডিও, মানে ওই ভিডিওটা আগে দেখবা বেসিকের জন্য, আর একটা ভিডিও আছে বড় উদ্দীপকের জন্য। জাস্ট একটু দেখে নিও, ইনশাল্লাহ তোমার অনেক উপকার হবে, ঠিক আছে? তো এবার আমরা জ্যামিতিতে যাই। জ্যামিতির জন্য 19 নম্বর 8ম অধ্যায়, আমরা জ্যামিতির বৃত্ত নিয়ে কথা বলছি এখন আমি। তো এই বৃত্তের মধ্যে একটু খেয়াল করো, 19 নম্বরটা যদি তুমি করো, তুমি 18 পারলে 19 পারবা, 19 পারলে 18 পারবা, ঠিক আছে? তো একই 8.2 এর 1 নম্বরটা করবা, 8.3 এর 3 নম্বরটা করবা, আর 23 নম্বর সৃজনশীলটা করবা, ঠিক আছে? এনাফ, আর কিছু করতে হবে না। এরপরে কয়ের, এগুলো না দিলেও পারতাম আমি, তবুও এগুলোকে আলাদাভাবে কয়ের জন্য দিয়ে দিয়েছি। যদি কয়ের জন্য 17 নম্বর ছোটো ছোটো কয়ের মধ্যে থাকে, এগুলো ক 17, 21 আর হচ্ছে 22, এগুলো কয়ের জন্য, ঠিক আছে? তুমি চাইলে দেখতেও পারো, চাইলে নাও দেখতে পারো, কয়ের জন্য। আর রিস্ক এড়ানোর জন্য যদি এখান থেকে 2টা চলে আসে তোমার এর মধ্যে, তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি একটু রিস্কে থাকতে না চাও, তাহলে 7ম অধ্যায়টা দেখতে পারো। 7ম অধ্যায় 7.2 এর একটা উদাহরণ আছে, 4 নম্বরের উদাহরণ সৃজনশীলটা। একটা 18 নম্বর সৃজনশীল আছে, একটা 19 নম্বরের সৃজনশীল আছে। আর হচ্ছে সম্পাদ্য 2, ওই যে 2টি বাহুর অন্তর দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ওইটা, ঠিক আছে? তো আমি তেমন কিছুই কিন্তু দেইনি আসলে। আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি তোমাদের কোনগুলো আসার সম্ভাবনা বা কোনগুলো এসে, যেহেতু তোমাদের অ্যাক্টিভ ভোট, এই জন্য অনেক সুবিধা। তোমরা চাইলেই এগুলো করলে এখান থেকে কমন পেয়ে যাবে। আমি 70-এর মধ্যে আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি, তুমি যদি এগুলো করো এখান থেকে 50 মার্কস তুমি চোখ বন্ধ করে পাবে, বেশিই পাবে। যদি তুমি প্রশ্ন অনেক সময় একটু ধরতে না পারো, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যেতে পারে তোমার, একটা সৃজনশীল দিক সেদিক হতে পারে, আমার বিশ্বাস আর কি। তো সেরকমভাবে হবে না যদি তুমি মনোযোগ দিয়ে করো, ফিল করো। এখন তুমি এখান থেকে কইরা গেলে ABC দিয়ে গিয়ে আসলো PQR,
তো তখন তার আমার কিছু করার নেই, তাই না? সেটা তো তুমি বুঝবে। আর এখান থেকে অষ্টম অধ্যায়ের তুমি প্রশ্ন কিভাবে চিনবে 8.2 23 আর 8.3-এর 3 আমাদের বৃত্ত নামে একটা প্লে লিস্ট আছে অষ্টম অধ্যায়ের, ওইখানে তুমি গেলেই তুমি দেখবা যে এই 3টা প্রশ্নের মধ্যে তোমার প্যাচ লাগা যায়। এই 3টা প্রশ্ন তুমি কিভাবে আলাদা করবা, আমি সেই ব্যাপারে একটা ভিডিও দিয়েছি, কিভাবে এদেরকে তুমি চিনবা আলাদা করে। আর 9.1-এর আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমার উদাহরণ 9 তুমি করবা, উদাহরণ 9, ঠিক আছে? 10-11 করার দরকার নেই, ওগুলো চলে আসছে গত বছর, ঠিক আছে? এবার দরকার নেই। কাজ ক খ আমি এটা ইউটিউবে ভিডিও দিয়েছি, কাজ ক খর জন্য যদি রিস্ক এড়ানোর জন্য যদি চলে আসে একটু ব্যতিক্রম আর কি, সেই জন্য। আর 17 নম্বর, 21 নম্বর আর 22 নম্বর করলেই ইনশাল্লাহ এনাফ 9.1 থেকে। আর 9.2 থেকে উদাহরণ 14, উদাহরণ 14-র ক খ গ ঘ খুব ভালো করে খেয়াল করো। উদাহরণ 14-র মধ্যে 4টা আছে, এর মধ্যে ক তুমি করবে না, ক তোমার দরকার নেই, ঠিক আছে? খ গ ঘ এই 14 উদাহরণ 14-র মধ্যে 4টা আছে, 3টা তুমি করবা। আর করবা হচ্ছে 22, 23, 26 আর 28 নম্বরে একটা সৃজনশীল আছে, সৃজনশীলটা একটু কইরা একটু প্যাটার্নটা বুঝবা কীরকম আর কি। তো এইগুলো যদি মোটামুটি তুমি 2 বছর পড়াশোনা করেছো, এতদিন ভিডিও দেখেছো, নিজে টিচার ছিল, নিজে প্র্যাকটিস করেছো, এত সীমিত জাস্ট অল্প কয়েকটা ম্যাথ, আমি আশা করি তুমি এটা পারবা। আর হচ্ছে ঘ নম্বর থেকে আমি বলবো তোমাকে 2টা তোমার কাছে ঘয়ে পরিসংখ্যান যেটা, সেটার মধ্যে তোমার হচ্ছে থাকে 2টা তোমার প্রশ্ন থাকে, সৃজনশীল থাকে। একটি হচ্ছে বিচ্ছিন্ন, একটি হচ্ছে অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন কোনটা, যেটা আলাদা আলাদা মানগুলো দেওয়া থাকে, যেমন ধরে এরকম দেওয়া থাকলো 70, 71, 72, 75, 60, এগুলো থাকে। তোমরা কেটে কেটে নিজে নিজে গণসংখ্যা সারণী তোমার এঁকে নিতে হয়, ওইটা তুমি ভুলেও করবা না। 2টা থাকলে তুমি অবশ্যই এরকম ছক আঁকা যেটা, সেটা করবা, কারণ ওইটাতে সময় নষ্ট হয় প্রচুর, এটাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এখানে ভুল হবে না। এটা রেডিটা তুমি করবা, জটিলটা তুমি যাবা না, ঠিক আছে? এটা তুমি করবা না। তাহলে এটা করলে এখান থেকে ক্ষয়ের জন্য তুমি করবা প্রচুরক অথবা গড় নির্ণয় করো, 2টার যে কোনো একটা আসবে এবার। আর গয়ের মধ্যে গিয়ে আয়তলেখ বা বহুভুজ নির্ণয় করো, এই 2টার একটা। তো আমি আসলে মোটামুটি যেগুলো দিয়েছি, ইভেন আমাদের চ্যানেলে এই যে কটা আমি দিয়েছি এগুলোর ভিডিও আছে, ইভেন কীভাবে তুমি এগুলো বিভিন্ন বোর্ডের সাথে মানে সামঞ্জস্য করে বা খুঁজে বের করবা যেটাই যে সেটা, আমি ওগুলোও কিন্তু দেওয়া আছে আমাদের। একটু কষ্ট করে তুমি যদি 2টা দিন সময় দাও আমাদের চ্যানেলে, যে ভিডিওগুলো আমি কিন্তু একদম বেছে পিকগুলো আগের কিছু কিছু বাদ দিয়ে নতুন করে এনেছি, যে হ্যাঁ এগুলো করলে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। তুমি একটু ভালো করে দেখো কয়টা প্রশ্ন দিয়েছি। 1, 2, 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, হ্যাঁ 11টা দিয়েছি। এই 2টা বিভাগ থেকে 11টা দিয়েছি, খেয়াল করে। এখানে কিন্তু তুমি 30 মার্কস, তো 30 মার্কসের জন্য 11টা প্রশ্ন তুমি করবে না। তারপরে দেখো এখান থেকে দিয়েছি হচ্ছে 1, 2, 3, 4, এই 4টি দিয়েছি এখান থেকে। আর এগুলো তো কয়ের জন্য দিয়েছি, মানে ছোটো ছোটো কয়ের জন্য, তবুও ধরো 4টা 7টা, আর দিয়েছি 8, 9, 10, 11টা, জাস্ট এখানেও দিয়েছি আমি 11টা। এখান থেকেও তুমি 20 মার্কস পাবা 11টার জন্য, আর এখানে তুমি 11টার জন্য 30 মার্কস নিশ্চিত হচ্ছে তোমার এখান থেকে। আর এখান থেকে আমি দিয়েছি 2টা রিস্ক থেকে গেলে, আর যে আমি বললাম উদ্দীপকের জন্য সৃজনশীল সূত্র পারো কিন্তু সৃজনশীল পারো না। এই ভিডিওটা তুমি না দেখে থাকলে, যদি আজকে প্রথম আমার ভিডিওকে দেখে থাকো, অবশ্যই আমাদের বৃত্ত নামে মানে আমাদের প্লে লিস্টে গেলে তুমি দেখবা যে বীজগণিত নামে প্লে লিস্ট আছে, ওখানে তুমি দেখবা যে এটা আছে, ঠিক আছে? সূত্র পারো কিন্তু সৃজনশীল পারো না, ওটা দেখলে বীজগণিতের আর কোনো সমস্যা ইনশাল্লাহ আমার মনে হয় তোমার থাকার কথা না বা থাকবে না। MCQ তো দেখবা তুমি ভালো করতেছো, তো এই তো এইগুলো। তো আমার বিশ্বাস আমি এখান থেকে 70 মার্কস নিশ্চিত করেছি। আমি ধরে নিচ্ছি 10 মার্কস এদিক সেদিক, তবুও আমি বোর্ডের কেউ না, প্রশ্নকর্তা তো আমাকে জিজ্ঞেস করে প্রশ্ন করবে না, কিন্তু একজন টিচার অ্যানালাইসিস করে এরকম প্রশ্ন আমি এই পর্যন্ত যে কয়টাই সাজেশন দিয়েছি ইনশাল্লাহ তোমাদের দোয়ায় সবগুলি স্টুডেন্টরা খুবই মানে হ্যাপি যে তাদের কমন এসেছে। তো একজন টিচার, আমি ওইভাবে বলছি না যে একদম 1000%, 2000%, আমি ভরসা দিচ্ছি তোমরা করো, তোমাদের ইনশাল্লাহ হবে, যদি তুমি ফিল করো, যদি তুমি পারো। আমি এমন বলবো না যে একদম এইটাই ফিক্সড, এটাই তোমার 1000%, 10,000% না, এরকম না। তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। প্র্যাকটিস যদি তুমি করো, যেভাবে আসো তুমি প্রশ্ন পারবা। আর যদি তুমি প্র্যাকটিস না করো, আমি তোমাকে প্রশ্ন দিয়ে দিলেও তুমি সম্ভব না, সেটা দিয়ে আসতে পারবে না। আমি চাই তোমাদের মঙ্গল হোক, তোমরা ভালো করো, পরীক্ষায় খুব সুন্দরভাবে দিয়ে আসো, তোমাদের একটা সুন্দর জীবন কামনা করি। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।